মাত্র ১.৫ বছরের ব্যবধানে দেশের উচ্চ আদালতের ইতিহাসে নজিরবিহীন এক পরিবর্তনের চিত্র দেখা গেছে। ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত সময়কালে হাইকোর্ট বিভাগ থেকে মোট ১৫ জন বিচারপতির বিদায় হয়েছে, যাদের কেউই স্বাভাবিকভাবে অবসরে যাননি। অভিযোগ, তদন্ত, পদত্যাগ ও অপসারণের ধারাবাহিকতায় এই বিদায়গুলো ঘটেছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট মহল বলছে, এটি বিচার বিভাগের জন্য যেমন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, তেমনি অন্যদের জন্য একটি কঠোর সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ বিচারাধীন থাকা অবস্থায় অন্তত ৫ জন বিচারপতি পদত্যাগ করেন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হওয়ায় আরও ৩ জন বিচারপতিকে অপসারণ করা হয়। এছাড়া অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ২ জনকে স্থায়ী করা হয়নি। বিচারিক দায়িত্ব থেকে বিরত থাকাকালে বয়সসীমা পূর্ণ হওয়ায় আরও ২ বিচারপতি স্বাভাবিকভাবে অবসরে যান। বাকি কয়েকজনের ক্ষেত্রে অভিযোগ অনুসন্ধান চলাকালে তদন্তাধীন অবস্থায় পদত্যাগের ঘটনা ঘটে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর দেওয়া তথ্য অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানের পর অনিয়মের অভিযোগে ছুটিতে পাঠানো ১২ জন বিচারপতির মধ্যে ১০ জন আর বিচার কাজে ফিরতে পারেননি। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তিনি পুনরায় দায়িত্বে ফিরে আসেন। একজন বিচারপতির বিষয়ে এখনও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্ত চলমান রয়েছে। এই সময়ের মধ্যে বিচারপতি শেখ হাসান আরিফের বিষয়টিও তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে বিচারপতি এস.এম. মনিরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে পুনরায় বিচারিক দায়িত্বে ফিরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি রেজাউল হাসান অভিযোগ অনুসন্ধান চলাকালে পদত্যাগ করেন। এই তালিকায় রয়েছেন একাধিক আলোচিত বিচারপতি যারা পদত্যাগ, অপসারণ কিংবা তদন্তের মাধ্যমে বিদায় নিয়েছেন। এর মধ্যে বিচারপতি নাইমা হায়দার নিজ হাতে লেখা পদত্যাগপত্র জমা দেন, যা রাষ্ট্রপতি গ্রহণ করেন। একইভাবে বিচারপতি মামুনুর রহমান কানাডা থেকে পদত্যাগপত্র পাঠান। বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলাম ও এস.এম. মাসুদ হোসেন দোলনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে স্থায়ী করা হয়নি। অন্যদিকে বিচারপতি খিজির হায়াত ও খোন্দকার দিলুরুজ্জামানকে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী অপসারণ করা হয়। বিচারপতি রেজাউল হাসান আখতারুজ্জামান এবং মোহাম্মদ খুরশিদ আলম সরকার সহ আরও কয়েকজনকে দুর্নীতি, অনিয়ম ও দায়িত্ব পালনে অযোগ্যতার অভিযোগে বিদায় নিতে হয়। এছাড়া সালমা মাসুদ চৌধুরী, কাজী রেজাউল হক ও এ.কে.এম. জহিরুল হকের মতো বিচারপতিরাও পদত্যাগ করেন। আইন বিশেষজ্ঞদের মতে, উচ্চ আদালতে এত স্বল্প সময়ে এভাবে একাধিক বিচারপতির বিদায় বিচার বিভাগের ইতিহাসে বিরল ঘটনা। জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেন, বিচার ব্যবস্থার ভিত্তি হল সততা ও নিরপেক্ষতা। এসব ঘটনা ভবিষ্যতের জন্য একটি শিক্ষা এবং একই সঙ্গে সতর্কবার্তা। তিনি আরও বলেন, বিচার বিভাগকে স্বাধীন ও জবাবদিহিমূলক রাখা গণতন্ত্রের জন্য অপরিহার্য। বিচারকরা তিনি নিজেদের দায়িত্বের প্রতি নিষ্ঠাবান না হন, তাহলে তা পুরো রাষ্ট্র ব্যবস্থার উপর প্রভাব ফেলে। তাই এসব ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে ১.৫ বছরের এই সময়কে বিচার বিভাগের জন্য একটি পরিবর্তন ও শুদ্ধিকরণের অধ্যায় হিসেবে দেখছেন অনেকে, যেখানে অনিয়মের অভিযোগে একের পর এক বিদায় নিয়েছেন উচ্চ আদালতের ১৫ জন বিচারপতি। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।